এখন এসছি অশোকনগরে একটা নেমন্তন্ন খেতে। নেমন্তন্নই বলতে পারেন, কেননা বিশ্বকর্মা পুজো আজকে। সেই বিশ্বকর্মা পুজো উপলক্ষে এক আত্মীয়ের বাড়ি যাচ্ছি, ওখানে গিয়ে ভোগ খাবো আর আপনাদের জানাবো যে ভোগে কি কি খেলাম। ভোগের তো আর রিভিউ হয় না, কিন্তু তাও আপনাদের সঙ্গে শেয়ার করব যে সেখানে গিয়ে আমরা কি কি খাচ্ছি। দেখতে থাকুন, একটা ছোট্ট হলেও ভালো লাগা ভিডিও হবে। এসে গেছি, এসে পৌঁছালাম এখন রবীন্দ্রপল্লী। এই ঠাকুরের প্রতিমা, সুন্দর ছোট্ট সমাহিত মূর্তি। সেখানে গৃহদেবতার নিত্য পুজো হয়। যে বাড়িতে আমরা এসছি উনি এখানের কুলদেবতা, ওনাদের বাড়িতেই আমরা রয়েছি এখন। এরপরে ভোগের প্রসাদ খাবো, সেগুলো আপনাদের জানাবো। আপাতত ফলহার দিয়ে শুরু। খই রয়েছে, রয়েছে একটা মিষ্টি, শসা, আপেল আর সরবতি লেবু। এই দিয়ে ফলহার শুরু হচ্ছে। ঠাকুরের প্রসাদ সবই অমৃত। এখন খেতে বসেছি দীপ প্রাহরিক আহার। প্রথমে দিয়েছে লেবু, নুন, সাথে কমপ্লিমেন্ট, তার সঙ্গে আছে ভাত, ভেজ ডাল আর কুরমুরে আলু ভাজা। এই দিয়ে শুরু করছি। খুব সুন্দর, খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। চিংড়ি দিয়ে, সাথে আছে পটল, চিংড়ি দিয়ে পটলে একটা সুস্বাদু আইটেম করা হয়েছে। খেয়ে বলছি কেমন। তবে যেটা বলেছি যে ঠাকুরের ভোগ সবই ভালো। খুব সুন্দর, খুব তৃপ্তি করে খাচ্ছি, খুব ভালো লাগছে। সাথে বেশ সুন্দর করে চিকেন হয়েছে, খেয়ে বলছি কেমন হয়েছে। চিকেনটা যথেষ্ট সফট, টেস্টটা খুব সুন্দর, খুব সুন্দর টেস্ট হয়েছে। ঠাকুরের রান্না বাড়ির যেরকম হালকা রান্না হয় সেই ধরনেরই রান্না হয়েছে। খুব ভালো লাগছে, খুব তৃপ্তি করে খাচ্ছি। সাথে রয়েছে কাজু, কিশমিশ আর আমসত্ত্ব দেওয়া চাটনি। আর পাপড় আছে সঙ্গে, আর দিয়ে গেছে রসগোল্লা। যাদের বাড়িতে এসছি তাদের সঙ্গে একটু পরিচয় হয়ে যাক এবার। আমাদের সন্ধ্যাদি আর আমার আরেক বোন, সে হচ্ছে রূপা। ওদের ইনভিটেশনেই এইবার এই বাড়িতে আসা। আর আছেন রূপার যা, বড় যা, উনিও আমাদের ইনভিটেশন দিয়েছেন, তার জন্যই আমরা এখানে এসেছি। এসে একটা সুন্দর দুপুর কাটালাম এখানে।
সঙ্গে ঠাকুরের ভোগও খেলাম, খুব ভালো লাগলো।